আজকের দিনটা ছিল আমাদের সকালবেলা ক্ষেত্রাবাদ যাওয়ার। কারণ অনেক দিন ধরেই হচ্ছে আজকে যাব কালকে যাব করে গণেশ ঠাকুর কিন্তু দেখতে যাওয়া হচ্ছে না। কারণ ক্ষেত্রাবাদের গণেশটা এবারে আমরা অনেক আগে থেকেই দেখে নিয়েছিলাম, যখন তৈরি হচ্ছে সেই থেকেই মানে কতবার যে গেছি গোনা যাবে না। তো সেই জন্য আর কি আমরা ভাবলাম যে একটু লেট করে যাবো, আর প্রচণ্ড পরিমাণে যেহেতু ওখানে ভিড় হয়, তো সেহেতু আমরা ভেবেছিলাম সকালবেলা 7টার সময় বেরোবো। তো সকাল 7টা এখন বাজে, কিন্তু তাও দেখো এত পরিমাণে কিন্তু ভিড়। আর ক্ষেত্রাবাদ না গেলে আমার মনে হয় না গণেশ ঠাকুর দেখা সম্পূর্ণ হবে, কিছু একটা অসম্পূর্ণ যেন থেকেই যাবে। ক্ষেত্রাবাদের গণেশ এখানে সব থেকে বড় গণেশ, তো যেটা দেখার জন্য প্রতিটা জায়গা থেকে মানুষ আসে এখানে গণেশ দেখতে, মানে হায়দ্রাবাদেরই অনেক দূর দূর থেকে লোকেরা আসেন। তো ঠাকুর দেখতে দেখতে পাচ্ছ সকাল 7টা বাজে, এখন 7টা 15 হবে হয়তো, কারণ আমরা অনেকটা হেঁটে এদিক থেকে আসতে হলো। তারপরেও দেখো কত পাবলিক খালি গিজগিজ করছে। গণেশটা দেখো হাইটটা আর পাবলিকের হাইটটা দেখো, তাহলে দেখলে বুঝতে পারবে যে কত বড় গণেশটা আর কি হয়। পেছনে কিন্তু আছে 3তলা একটা বিল্ডিং, যদিও এখন এই বিল্ডিংটা মনে হয় ভেঙে গেছে কি জানি না, আমি প্যান্ডেলের ইয়েতে বুঝতে পারছি না। আর এমনি নর্মাল টাইমে তো আসা হয় না, প্যান্ডেল হওয়ার অর্ধেকটা হয়ে যাওয়ার পর গণেশ যখন তৈরি হয় তখনই দেখে গেছিলাম। আগে যদিও বা টুকটাক দেখে যেতাম, এখন আর সেটা দেখা যায় না, এত অ্যাডের এদিক ওদিক পোস্টার লাগানো থাকে, যার কারণে ওর পেছনটা পুরো দেখা যায় না। তো এবারে করেছিল রামের ছোট মূর্তিটা দেখতে পাচ্ছ, ওখানে রাম রয়েছে, এখানে ব্রহ্মা রয়েছে, বিষ্ণু রয়েছে, আর এখানে শিব রয়েছে, পার্বতী রয়েছে। তো সমস্ত ঠাকুর কিন্তু এখানে রয়েছে, আর খুব সুন্দর এবারে চোখগুলো মানে বলার মতো না, এত সুন্দর মানে চোখগুলো মানে যেন তাকিয়ে তাকিয়ে হাঁ করে। আর হ্যাঁ, ঠাকুরের কাছে গেলে না কখনো চোখ বন্ধ করে ঠাকুরের কাছে প্রে করতে নেই। ঠাকুরের কাছে গেলে ঠাকুরের চোখের দিকে তাকিয়ে থাকতে হয়, তার যে পজিটিভ ভাইবগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের মধ্যে চলে আসে, তাতে কি কিন্তু আমাদের মন ফুরফুরে টাইপ একটা হয়ে যায়, আর ভিতরে একটা পজিটিভ এনার্জি চলে আসে। তো সেই জন্য ঠাকুরের কাছে যখনই যাওয়া হয়, ঠাকুরকে কখনো মাথা নিচু করে একদম চোখ বন্ধ করে এভাবে নমস্কার করতে নেই। হ্যাঁ, সবশেষে ঠাকুরের চোখের দিকে তাকিয়ে অনেকক্ষণ যখন ঠাকুরের কাছে প্রার্থনা করে নেওয়া হয়, তারপরে মাথা নিচু করে চোখ বন্ধ করে নমস্কার করতে হয়। এটাই কিন্তু ঠাকুরের কাছে নিয়ম। তো অনেকে হয়তো জানো না, আর অনেকে হয়তো জানো। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো আমি সব একভাবে চোখের দিকেই তাকিয়েছিলাম আর চোখটারই ভিডিও করছিলাম। এত ভালো লাগছিল সত্যি কথা বলতে। আর এই সকালবেলা সত্যি কথা বলতে এমনিই সকালবেলা মাইন্ডটা ফ্রেশ থাকে, যদিও সকালে ঘুম থেকে উঠে আসতে কারোরই ইচ্ছা করে না, কিন্তু গণেশের জন্য সব কিছু করা যায়। তো বর আর মেয়ে এখানে দাঁড়িয়েছিল, আমি লাস্ট ভিডিওগুলো নিলাম। বর বললো চলো বেরিয়ে চলো, এরপরে ভিড়ে একদম গিজগিজ হয়ে যাবে, কারণ এই আগের বছর এসে ভীষণ জ্যামে পড়ে গেছিলাম, মানে একদম চেপে গেছিলো মেয়ে আর কি। আর আমার ওড়না অর্ধেক চলে গেছিলো, আমার ওড়নার ক্লিপ খুলে চলে গেছিলো, মানে এত পরিমাণে জ্যাম হয়েছিল। তো অত ভিড়ভাড়টা একদমই ভালো লাগে না, তো সেই জন্য আর কি এবারে সকাল সকাল আসা। ডিসিশানটা অনেক দিন আগে থেকেই নেওয়া হয়েছিল যে এইভাবেই সকালে এসে দেখে যাব। মেয়ের বার্থডের দিন আসার কথা ছিল, মেয়ে হঠাৎ স্কুল যাব বলে বায়না করলো, তো সেই কারণে আর বার্থডের দিন আসা হলো না সকালে। তো এই হচ্ছে ব্যাপার, সব কিছু আর কি ঠিকঠাক ছিল, সবটাই ভুলভাল হয়ে গেল। আর আজকে কিন্তু গণেশ বিসর্জন হচ্ছে, যেহেতু 9 দিন, তো সেহেতু গণেশ কিন্তু বিসর্জন হচ্ছে। প্রত্যেকটা গণেশ দেখতে পাচ্ছ কি দারুণ দেখতে না, গণেশের মূর্তিটাই এমন যে দেখলেই মুগ্ধ হয়ে যাবে যে কোনো মানুষ, আর আসলেই যেন খুশি খুশি হয়ে যাবে। গণেশ জিনিসটাই এমন, প্রত্যেকটা ঠাকুরেরই মুখ দেখলে মুখে একটা আনন্দ আসে, কৃষ্ণ মুখের মধ্যে একটা আনন্দ ভাব চলে আসে আমাদের মধ্যে। কিন্তু হ্যাঁ, গণেশ দেখলে সত্যি মানুষের মন খুশিতে ভরে যায়, এটা সত্যি কথা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, পাশে থাকা বেল আইকনটিকে টাং করে বাজিয়ে দিতে ভুলো না। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো।
চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।